জেলায় জেলায় রাজনৈতিক নানা কর্মসূচি নিয়ে সরব জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন। অন্যদিকে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এমন দাবিতে প্রতিবাদ করেছে সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও ত্রাণ নিয়ে বন্যা দুর্গতদের পাশে রয়েছে স্বেচ্ছাসেবীরা। টাঙ্গাইলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে একযোগে চাকুরি জাতীয়করণ, অবসরের বয়সসীমা ৬৫ বছর, শতভাগ উৎসব ভাতা ও স্কেল অনুযায়ী ৪৫% বাড়ি ভাড়া ও অন্যান্য দাবিতে শিক্ষক ও কর্মচারী ঐক্যজোট ও জোটভুক্ত সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ভূঁইয়া। সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাকশিস এর সভাপতি অধ্যাপক AKM আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন। স্বাধীনতার সুফল আমাদেরকে ভোগ করতে হবে। এই সুফলটা যাতে আমরা ভোগ করতে না পারি সেজন্য নানামুখী ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র যাতে কোনো অবস্থাতে সফল না হয় সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকতে হবে। বর্তমানের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সব রকমের সহযোগিতা আমরা দেব। এই আত্মদান পটুয়াখালীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২২ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামাত। প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে মোট ২২ লাখ টাকা দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তারা দেশ গঠনের জন্য যে ভূমিকা রাখছে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো, দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয় সেই ভূমিকা রাখুন। যে ধরনের সংস্কার দরকার সেই সংস্কারের উদ্যোগ আপনারা নিন এবং তারপরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন একটি সরকার কায়েম হতে পারে সেই পদক্ষেপ নিন। ফরিদপুরে আলিপুর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করেছে জামাত। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ১০ জনের পরিবারের প্রত্যেককে ২ লাখ করে মোট ২০ লাখ টাকা দেওয়া হয়। গুলি করো, আমি জীবন দেব। আমি রাজপথ অধিকার আন্দোলনের রাজপথ ছাড়ব না। সেদিন আবু সাইদের জীবন দেওয়া গোটা আন্দোলনের গতিবেগ পরিবর্তন করে দিয়েছিল। এক আবু সাইদ জীবন দিয়েছে, অসংখ্য আবু সাইদ, লক্ষ লক্ষ আবু সাইদ রাস্তায় নেমে এসেছে। নেত্রকোনার মোক্তারপাড়ায় প্রতিনিধি সম্মেলন করেছে জামাত। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, এক বিপ্লবের মাধ্যমে আমরা এক স্বৈরাচারী সরকারের হাত থেকে উদ্ধার পেয়েছি। বাংলাদেশের অর্থনীতিকে বন্ধ করা হয়েছে। আজকে আমাদের ব্যাংক ৩ লাখ টাকার বেশি চেক দিচ্ছে না। আপনি নিয়ে যান, ৩ লাখ টাকার বেশি আসতে দেয়, এটা তো ছিল না। এই লুটপাট যারা করেছেন তারা কথিত আধুনিক, শিক্ষিত, আলোকিত, বিশেষ চেতনা তারা ধারণ করে, কিন্তু তাদের মধ্যে আল্লাহর ভয় আর রাসূলের আতায়েত এবং সৎ এবং ভালো মানুষ হওয়ার যদি চেষ্টা থাকতো তাহলে জনগণের এই সম্পদকে তারা লুটপাট করতেন না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। সমাজের ভিতরে, দেশের মধ্যে তো একটা কথা আছে যে ইসলামী দলগুলো এখন এটা সবার চাহিদা, আমাদেরও চাহিদা, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় বিগত দিনে দেখেছি অনেক ইসলামের নামে দল ওই স্বার্থন্বেষী খুনিদের সহযোগিতার জন্য, নিজেদের স্বার্থের জন্য তারা তাদের সাথে একাকার হয়ে গেছে। এখন তারা কি করবে, আসলে তাদের কোনো পরিবর্তন আসছে কিনা এটাও তো দেখার সময় আছে। যেটা বলে কথা ঠিক না ঠিক, সেই হিসাবেই আমরা আলহামদুলিল্লাহ সমস্ত ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছি এবং দেশের জন্য, মানবতার জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের জন্য যেখানে স্বার্থ নিশ্চিত
তৈরি আছে, আল্লাহর রহমতে সেখানেই জোটবদ্ধ হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা আলহামদুলিল্লাহ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি করেন শ্রমিক নেতারা। যশোরের ভাগারপাড়ায় গণসমাবেশ করেছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে মোটরসাইকেল শোডাউন করে দলীয় নেতাকর্মীরা। নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর। চাঁপাইনবাবগঞ্জের পৌর পার্কে সমাবেশ করেছে বিএনপি। এ সময় আন্দোলনে নিহত ও আহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে গণহত্যাকারীদের বিচার, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ। যারা বাংলাদেশে আয়না ঘর তৈরি করেছে, যারা বিভিন্ন টর্চার সেল তৈরি করেছে, যাদেরকে 15 বছর 10 বছর পরও যাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের পরিবারের কাছে আমরা কি জবাব দিব? যারা এখনো নিখোঁজ আছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য যারা নিখোঁজ আছে, তাদের পরিবারের কাছে আমরা কি জবাব দেব? যারা অপরাধ করেছে, এই আমাদের বাবুকে যারা হত্যা করেছে, আজকে যারা বিভিন্ন ক্রস ফায়ারে হত্যা করেছে, তাদের পরিবারকে আমরা কি জবাব দেব? কুলাঙ্গার শেখ হাসিনা ক্ষমতায় ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে 2008 সালে ক্ষমতায় এসে সর্বপ্রথম বাংলাদেশের সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে নির্মমভাবে আঘাত করেছে। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন অফিসারকে, চৌকুশ অফিসারকে তারা হত্যা করেছে এবং একটি প্রহসনের বিচার করেছে। আমরা এর যথার্থ বিচার চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনন্দ জামানের বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সিংগাইর উপজেলা বিএনপি। মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। নোয়াখালীর চাটখিলের দৌলতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএমএম মাহবুব উদ্দিন খোকন। ছিল আওয়ামী লীগের ক্লাব সারা বাংলাদেশে চাটখিলে ছিল, সন্ধ্যার পরে আওয়ামী লীগের ক্লাব আড্ডা মারত। এখন কিন্তু জনগণের থানা, সুতরাং থানা জানে কার কাছে অবৈধ অস্ত্র ছিল। এই অস্ত্র জনজনের চাটখিলে ছিল অনেক। একটা নিরাপদ চাটখিল, সুন্দর চাটখিলকে তারা কিন্তু 16 বছর একটা সন্ত্রাসের জনবোধ করেছে, মাদকের জনবোধ করেছে। এবং আজকে আমাদের দাবি অবৈধ অস্ত্রদের গ্রেপ্তার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। পাশাপাশি এখানে আপনার দখলবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, তারপর সহিংসতা করা চলবে না। হিন্দু ভাই বোনেরা আমাদের ভাই, আমাদের আত্মীয়, আমাদের কাছের লোক, তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের মন্দির মসজিদের মন্দির গির্জার নিরাপত্তা দিতে হবে। এটা দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী নেবে, আপনারা নেবেন ইনশাল্লাহ। এদিকে খাগড়াছড়িতে বন্যা দুর্গত 950 পরিবারকে 7 দিনের খাদ্য সামগ্রী দিয়েছে রেড ক্রিসেন্ট। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তুলে সংবাদ প্রকাশ এবং কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ দেওয়ার প্রতিবাদে রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতাকর্মীদের কয়েকজন। ঠিকানাবিহীন কতিপয় নেতা যারা এতদিন বিএনপির কোনো কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেননি, এমনকি জাতীয় দিবস কোনো ওনারা পালন করে নাই। তারা নিজেদের অপরাধ, অসাংগঠনিক কার্যক্রম ধামাচাপা দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণীত হয়ে কেন্দ্রীয় বিএনপিতে অভিযোগ উপস্থাপন করে এবং পত্রিকায় প্রকাশিত করিয়াছেন। আমি সকল অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির কাছে আবেদন জানাচ্ছি, এই মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণীত অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। শহরের সাহেববাজার 0 পয়েন্টে পরীক্ষার দাবিতে প্রতীকী বিষপান কর্মসূচি পালন করেছেন নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। পরে 11 জন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকের দাবি, অতিরিক্ত গরমই শিক্ষার্থীদের অসুস্থতার কারণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় নিহত জাহিদ ও নিলয়ের লাশ উত্তোলনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রথমে পুলিশ সুপার কার্যালয় এবং পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনের মুখে লাশ উত্তোলনের সিদ্ধান্ত স্থগিত করা হয়। জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এ অভিযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করেন মৌলভীবাজারের সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
আমাদের জাতীয় সঙ্গীত আমাদের চেতনার একটি জায়গা। আমরা কেউই চাই না এই গানটি পরিবর্তন হোক, জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। আমাদের জাতীয় সঙ্গীতটা নিষিদ্ধ করার জন্য যে একটা ষড়যন্ত্রমূলক কর্মসূচি হচ্ছে, আমরা সেটারই বিরোধিতা করছি। বাঙালি এবং বাংলাদেশের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই জাতীয় সঙ্গীত এবং গণচেতনার যে জায়গা, সেই জায়গার সাথে এবং মূল্যবোধের সাথে একই সূত্রে গাঁথা জাতীয় সঙ্গীতের কথাগুলো। তাই এটি আমরা হারাতে চাই না, এদেশের কোনো মানুষই সেটা হারাতে চায় না। দাদন ব্যবসায়ীদের প্রতারণা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুরের পার্বতীপুরের ঋণগ্রস্ত 7 পরিবার। ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া ঋণ সুদসহ পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। ঝিনাইদহের মহেশপুরে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে জমির ফসল নষ্ট করছে, এ দাবি করা হয়। নাটোরে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পালন করা হচ্ছে পরিচ্ছন্নতা সপ্তাহ। শহরের মাদ্রাসা মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাসুদুর রহমান। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।